প্রাচীন বাংলার রাজধানী পুণ্ড্রনগর আর বর্তমান মহাস্থানগড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বাপ্পি রহমান। প্রাচীন বাংলার ইতিহাসের অন্যতম একটি স্থান হচ্ছে মহাস্থানগড়। আজ এখানে এসে একটি জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই প্রাচীন নির্মাণ। কোনো এক সময়ে রাজা পরশুরাম তার সুরক্ষার জন্য এই প্রাচীরটা নির্মাণ করেছিলেন। ভেবেছিলেন হয়তো কেউ তাকে আক্রমণ করতে পারবে না এই প্রাচীর রাখার জন্য। তবে সবথেকে আশ্চর্যজনক যেটা লাগে, আমরা বলি বর্তমান মানুষ উন্নত, কেমনে এখনকার মানুষ উন্নত হয়? দেখেন, সেই সময়ে তার সুরক্ষার রক্ষার জন্য এই প্রাচীরটা নির্মাণ করেছিল রাজা পরশুরাম। কিভাবে এই চিন্তাধারা আসলো তার মনের মাঝে, আর কতজন কর্মী দিয়ে এই সুবিশাল প্রাচীর নির্মাণ করলো, আর কিভাবে এই এত ইটগুলো সংগ্রহ করলো, একটু হলেও ভাববার বিষয়। আপনারা দেখলে বুঝতে পারবেন এই প্রাচীরটা শুধু এই অংশটুকু না, এইরকম চতুর্পাশেই এই ইটগুলা দিয়ে ঘেরা রয়েছে। এবং দেখেন এর প্রস্থতা অনেক বড়, কত শত ইট যে এখানে লাগছে আর কত হাজার ইট যে লাগছে, যা বলারও বাহিরে। তবে একটা জিনিস আমি বলতে পারি, সেই সময় মানুষের কাজকর্ম যে ছিল অসাধারণ, তার নিদর্শনটা হচ্ছে এই যে দেখুন কত সুন্দর করে গাঁথনি করছে সেই সময়ে। জানি না কিভাবে গাঁথনি করছে, তারা কতটা উন্নতি ছিল সেই সময়ে। তবে আমি বলতে পারি এইরকম সৌন্দর্য করে গাঁথনি করা এখনকার মিস্ত্রির পক্ষে অনেকটাই কঠিন। এখনকার বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু নির্মাণ করে, তবে সৌন্দর্য ফুটে ওঠে না। আপনারা প্রাচীন যুগের বেশ কিছু স্থাপত্য দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর সেই নির্মাণগুলি, বিভিন্ন কারুকাজ করা থাকে। তবে সবশেষে যেটা কথা, কোনো কিছুই চিরস্থায়ী না। কোনো এক সময় এই প্রাচীরটাই নির্মাণ করেছিল রাজা পরশুরাম তার সুরক্ষার জন্যে। ভেবেছিল হয়তো এই প্রাচীর দিয়ে সে রক্ষা পাবে, কিন্তু আজ প্রাচীর রয়ে গেছে, রাজা পরশুরামের কোনো খবর নেই। তাই যে কোনো কিছু নির্মাণ করেন আর যাই করেন, মৃত্যু অবধারিত।